রাত পরিণত হলো বিভীষিকায়। যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছেন পুরো পরিবার। তাদের মধ্যে বাবা ও ৬ বছরের ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। রাত ১:৩০টার দিকে যাত্রাবাড়ির ধলপুরে বউবাজার এলাকায় ভবনের ৭ম তলার এই ফ্ল্যাটে হঠাৎ এসি বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় ঘরে। বিভীষিকাময় রাত নেমে আসে পরিবারটির ভাগ্যে। ঘুমন্ত অবস্থায় ২ সন্তান সহ দগ্ধ হন তুহিন হোসেন ও ইবা আক্তার দম্পতি। পরিবারের সদস্যরা জানান, রাতেই তাদের নিয়ে যাওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রতিবেশীরা ভবনের আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত্রে ঘুমায় রয়েছে, ঘুমানোর পরে এসিটা হঠাৎ ব্লাস্ট হয়ে ভিতরে একটা বোম যেমন ফুটলে যে অবস্থা হয় না, ওরকমের মতো আর কি বিস্ফোরণ হয়েছে। রাত ১টা-১:৩০ নাগাদ হঠাৎ করে একটা বিস্ফোরণে তাদের ঘুম ভাঙে, আর ঘুম ভেঙেই দেখে যে রুমে এখানে সেখানে আগুন জ্বলতেছে, সারা শরীর দগ্ধ। বাগ্নির আপনার 40% পড়ে, বড় নাতির 40% পুড়ে গেছে, ছোট নাতির 15% পুরো শরীর পুরো ইয়ে গেছে। চিকিৎসকরা জানান, তুহিন ও তার ছেলে তানভীরের অবস্থা আশঙ্কাজনক। স্ত্রী ইভার 15% ও আরেক সন্তান তাওহিদের 8% দগ্ধ হয়েছে। পুরুষ রোগী যিনি আছেন, ওনার মুখমণ্ডল পুড়েছে। ওনাকে আমরা সাসপেক্টেড ইনহেলেশন ইনজুরি হিসেবে চিকিৎসা শুরু করেছি, কিন্তু শ্বাসনালী পুড়েছে, এটা এখনও ওনার সিমটমগুলো আসেনি। একজনের 47% এবং একজনের 40%। ওনাদের দুজনকে আমরা আশঙ্কাজনক বলছি। যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি। এসি বিস্ফোরিত হওয়ার কারণ এখনো জানা যায়নি। দগ্ধ হওয়া তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়। নিবিড় সাহা, ৭১, ঢাকা।